জল রং নিয়ে আজকে কিছু নতুন কথা আর টিপস নিয়ে এসেছি। সবার প্রথম, জল রং কি? যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই এই কোশ্চেনটা করছে, যারা নাকি জল রং শিখতে চান বা প্রথমবার করছেন, জল রংটা কি এটা নিশ্চয়ই আগে জানতে যাবেন, তাই না? তাহলে আগে সেটাই বলি, জল রং কি এবং জল রং কি করে করবেন। তো সেটা তো আমি শেখাবোই, জল রং কি করে করবেন। আগে জল রংটা কি সেটাকে বুঝে নিন। জল রংটা হচ্ছে জল আর রঙের মিশ্রণ। তাহলে জলের সঙ্গে রঙের যে মিশ্রণ হবে, তারপরে আমরা যে ছবি আঁকবো সেটাই কিন্তু হচ্ছে জল আর রং। এটা হলো প্রথম। আর জল রংটা কি? জল রং হচ্ছে স্বচ্ছ ওয়াটার কালার। আমরা যেটা বলি স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার। ট্রান্সপারেন্ট ওয়াটার কালার বলতে কি বুঝবেন? ট্রান্সপারেন্ট ওয়াটার কালার বলতে কি বুঝবেন সেটা কিন্তু ভালো করে শুনে নিন আর বুঝে নিন। এই কিউরিয়াসিটি কিন্তু আপনাদের মধ্যে নিশ্চয়ই রয়েছে যে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ জল রং লোকে কেন বলে। একদমই তাই, কেন বলে, ঠিক না? এটা আমারও কোশ্চেন ছিল প্রথমে। তো আজকে আমি বলে দিচ্ছি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ জল রংটা কি। ধরুন আপনি পাতলা করে একটা কালার টোন দিলেন বা কালার একটা পাতলা করে চাপিয়ে দিলেন কাগজের উপরে। ধরুন আপনি ইয়েলো চাপালেন, ঠিক আছে? তারপরে আবার ওর গায়ের উপর থেকে আবার একটু অরেঞ্জ চাপালেন বা রেড চাপালেন, কিন্তু ভেতরের ইয়েলোটা আপনি কিন্তু পাতলা ভাবে যখন দেবেন ওপর থেকে কিন্তু ইয়েলোটা দেখা যাবে। কিন্তু ইয়েলোটা দেখতে পাবেন কেমন করে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মিনস আমি যদি একটা ইয়েলো কাজ রাখি, তার ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা রেড কাজ রাখি, সেটা কিন্তু দেখা যায়, তাই না? ট্রান্সপারেন্ট যদি হয়ে থাকে কালারটা, এর জন্য এটা স্বচ্ছ জল রং। আর এটা যদি স্বচ্ছ না হয়, ওপেক হতো, মানে গোয়াশ কালার হতো, গোয়াশ হলে কি হতো, একটা অরেঞ্জ চাপালেন, তার উপর আপনি ইয়েলো চাপিয়ে দিলেন। যেই ইয়েলো চাপাবেন তখন কিন্তু অরেঞ্জটা দেখা যাবে না, তাহলে কিন্তু সেটা স্বচ্ছ জল রং হলো না। আশা করি বুঝে গেছেন স্বচ্ছ জল রংটা কি। তো আর বেশি কথা বলবো না, বাদ বাকি কথাগুলো আমি কাজ করবো তখনই বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে কালারটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ভার্মিলিয়ন রেড। ভার্মিলিয়ন রেডটা দিয়ে আমার কাজটা শুরু করছি। কাজটা কি করব? প্রথমে আমি একটা বক্স করছি, দেখতেই পাচ্ছেন একটা বক্স আমি ওয়াটার কালার দিয়ে করছি। বক্স কেন করছি সেটা বুঝতে গেলে কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে, আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তো বক্সটা প্রথমে আমি করে নিচ্ছি। এর উপরে ওভারল্যাপ করে আমি আরেকটি বক্স করব, সেটা হচ্ছে গম্বুজ ইয়েলো দিয়ে করব। গম্বুজ ইয়েলো দিয়ে কেন করছি সেটা দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর স্কিপ করলে কিন্তু বারবার বলছি অনেক কিছু মিস করে যাবেন আর শিখতেও পারবেন না। এবার দেখুন, ভার্মিলিয়ন রেড দিয়ে যে বক্সটা করেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর গম্বুজ ইয়েলো দিয়ে কিন্তু আমি বক্স করছি তার উপরে, মানে ওভারল্যাপ করে। তো এটা শুকিয়ে যাওয়ার পর দেখতে পারবেন নিচের ভার্মিলিয়ন রেডটা কিন্তু ওটাই দেখা যাবে। বললেন, আশা করি বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি। একদমই ঠিক বুঝেছেন। ট্রান্সপারেন্ট ওয়াটার কালার যে কথাটা আমি বলেছিলাম, ভার্মিলিয়ন রেডটা কিন্তু ইয়েলোর নিচে দেখুন দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট পুরো। গম্বুজ ইয়েলোটা আবার নিচে করছি, করে আগে শুকাবেন। শুকিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমি আরেকটি কালার ওভারল্যাপ করে দেবো, সেটা হচ্ছে আলটিমেট ব্লু বা কোবাল্ট ব্লুও দিতে পারেন। শুকিয়ে যাওয়ার পর কিন্তু দেবেন, তার আগে দেবেন না, ঠিক আছে? এবার দেখুন শুকিয়ে গেছে, এবার আমি দিচ্ছি। দেখুন মন দিয়ে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওভারল্যাপ করে ওর উপরে দিচ্ছি। নিচে কালারটা দেখেছেন দেখা যাচ্ছে। আশা করি এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে। স্বচ্ছ জল রং বা ট্রান্সপারেন্ট ওয়াটার কালারটা কী, ছোট্ট একটা ডেমোটেশনে আমি ডেমো দিয়ে আপনাদের বোঝালাম। এইবার আমি কিছু বক্স ড্রয়িং করছি, কিছু বলতে তিনখানা আমি বক্স ড্রয়িং করব। উপরে দুটো, নিচে একটা বক্স ড্রয়িং করছি। কেন বক্স ড্রয়িং করছি, কী কারণে, এটার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে। বারবার বলছি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতেও পারবেন না, শিখতেও পারবেন না। তা চলুন সেটা শুরু করি। আর ভালো করে বলছি, মন দিয়ে শুনবেন। এই যে বক্সগুলো আমি ড্রয়িং করেছি, এবার এই ব্রাশটা দেখুন কীভাবে চালাচ্ছি। এই যে ব্রাশটা মানে ইউজ করলাম, এইভাবে কিন্তু ব্রাশ ইউজ করবেন না। কি বলছি মন দিয়ে শুনছেন হয়তো, এইভাবে কিন্তু ব্রাশটা ইউজ করবেন না। ব্রাশ কী করে ইউজ করবেন আমি নিচের লম্বা বক্সটাতে দেখাবো। আর এতটুকু কালার করে আমি ছাড়ছি কেন সেটাও আমি শেষে বলবো। শুকিয়ে গেছে, এবার দেখুন এর উপর আমি আরেকটা কালার দেবো। ভায়োলেট কালার রেডি করে আমি এর উপর দিয়ে দেবো। দুটো বক্সেই দেবো ভায়োলেটটা। আবার ওই ভায়োলেটটা আমি নিচের বক্সে ইউজ করব। কী করে করছি ইউজ সেটা মন দিয়ে দেখুন। সবার প্রথম যে তুলিটা আমরা ইউজ করি, মানে টেকনিকটা, সেটা হচ্ছে জল তুলিতে নেবেন, নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলিটা উপর থেকে নিচের দিকে নামাবেন। দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর জলের একটা স্তর জমিয়ে রেখেছি, দেখেছেন, দেখতে পাচ্ছেন? এরপরে
এইবার যে কালারটা আমি বলেছিলাম দেবো, ওই যে স্তরের সঙ্গে কালারটা কিন্তু মিশিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে। আশা করি দুখানার ডিফারেন্স বুঝতে পারছেন। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন আমি ওপরে দুটো এইভাবে করেছি, নিচেটা এইভাবে করেছি। দেখুন শুকিয়ে যাওয়ার পর লাইন চলে আসছে। শুকিয়ে রঙটা আবার দিয়েছিলাম, বিগিনাররা এটাই ভুলটা করেন, শুকিয়ে যাওয়ার পর আবার রঙ দেন, ওর জন্য হয়। আর এখানে দেখুন আমি কীভাবে করেছি, কোনো লাইন এসছে পুরো মিশে গেছে। আশা করি এই জায়গাটা বুঝে গেছেন। এবারে ডেমোটা আমি যেটা করছি সেটা কিন্তু মন দিয়ে দেখুন, আমি কিন্তু কিছু বলবো না। দেখি আপনারা কতটা শিখতে পারলেন, এটা দেখে দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন। আমি একটা কথাই বলে দিচ্ছি আমি কী কী কালার ব্যবহার করেছি। এখানে আলট্রামারিন ব্যবহার করেছি, কোবাল্ট ব্যবহার করেছি, গম্বুজ ইয়েলো ব্যবহার করেছি, লেমন ব্যবহার করেছি, শ্যাপ গ্রিন ব্যবহার করেছি, ভার্মিলিয়ন রেড ব্যবহার করেছি, ভিডিয়ান গ্রিন ব্যবহার করেছি। এই কালারগুলো আমি ব্যবহার করেছি। কালারগুলো আমি বলে দিলাম, আর টেকনিকটা আমি একটু আগেও দেখিয়ে দিয়েছি। একটা কথাই বলে দেবো, কালার যখন করবেন না উপর থেকে শুরু করে, মানে উপর থেকে শুরু করবেন, মানে উপর থেকে বলতে আকাশ থেকে শুরু করবেন, তারপরে গাছের যে ঝোপ আছে সেটা করবেন, তারপরে জমিটা করবেন, তারপরে শুকিয়ে যাওয়ার পর কিন্তু এগুলো করবেন, হ্যাঁ, পাটে পাটে। আর বেশি কথা বলছি না, মন দিয়ে দেখুন। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।